ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো প্রথমে আমরা দেখে নিই আসলে রেশিও কি। এ রেশিও ইজ এ ওয়ে অফ শোয়িং হাউ টু অর মোর থিংস কম্পেয়ার ইন টার্মস অফ সাইজ, নাম্বার অর অ্যামাউন্ট। তার মানে আমরা যে কোনো দুইটা বা তার থেকে বেশি জিনিসকে ইন টার্মস অফ সাইজের ভিত্তিতে, নাম্বারের ভিত্তিতে বা অ্যামাউন্টের ভিত্তিতে কিভাবে শো করতেছি সেটাই হচ্ছে আমাদের রেশিও। ফর এক্সাম্পল, একটা ক্লাবে 3টা মেম্বার আছে যারা হচ্ছে ম্যান, অ্যান্ড ফর এভরি 2 মেম্বার্স হু আর উইমেন। তার মানে একটা ক্লাবের টোটাল মেম্বার সংখ্যা যদি 5 জন হয় তাহলে সেখানে নাম্বার অফ ম্যান হবে 3 এবং নাম্বার অফ উইমেন হবে 2, অর্থাৎ প্রতি 2 জন মহিলার জন্য 3 জন করে পুরুষ থাকবে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রেশিও অফ এ ম্যান টু উইমেন অফ দ্য ক্লাব মেম্বার্স ইজ 3:2। তার মানে প্রথমে যেহেতু ম্যান ছিল, ম্যান যদি 3টা হয় তাহলে উইমেন হবে হচ্ছে 2টা। এই যে মেন এবং উইমেনের রেশিওকে আমরা এক্সপ্রেস করছি, এটাকে বেসিক্যালি 3টা ওয়েতে এক্সপ্রেস করা যায়। ফর এক্সাম্পল, আমরা যে উদাহরণটা ইউজ করলাম সেইখানে মেন এবং উইমেনের যে রেশিওটা ছিল সেটাকে আমরা দ্য রেশিও অফ মেন টু উইমেন ইজ 3:2 এইভাবে স্টেটমেন্টের সাহায্যে এক্সপ্রেস করতে পারি। এছাড়াও আমরা এটাকে ফ্র্যাকশন আকারে 3/2 লিখতে পারি, অর্থাৎ আমরা মেন এবং উইমেনের যে রেশিওটা ছিল সেটাকে লিখতে পারি ম্যান যদি 3 হয় এবং নাম্বার অফ উইমেন হবে 2। এছাড়াও এই জিনিসটাকে আমরা রেশিও নোটেশনে লিখতে পারি, অর্থাৎ এই যে 3/2 এটাকে আমরা ডিরেক্টলি এভাবে লিখতে পারি। সো এই যে দ্য রেশিও অফ মেন টু উইমেন 3:2 কিংবা 3/2 কিংবা রেশিও নোটেশনে 3:2, এই তিনটাই কিন্তু আসলে একই জিনিস বা একই রেশিওকেই এক্সপ্রেস করছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, রেশিওস আর অলওয়েজ রিটেন ইন লোয়েস্ট টার্ম, অর্থাৎ আমাদেরকে এমনভাবে রেশিওটা লিখতে হবে যাতে সেটাকে আরও ছোট বা আর কাটাকাটি না করা যায়। ফর এক্সাম্পল, যদি 6/10 থাকতো, আমরা কিন্তু এই 6/10কে 2 দ্বারা কাটাকাটি করতে পারি। তাহলে 6কে যদি 2 দ্বারা কাটি তাহলে অ্যান্সার আসবে আমার 3 এবং 10কে যদি 2 দ্বারা কাটি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 5। সো এই যে 6:10 এই রেশিওটাকে আমরা 3:5 আকারে লিখতে পারি। এবার আমরা একটু লোয়েস্ট টার্মে যদি রেশিওগুলোকে এক্সপ্রেস করি তাহলে কি হবে দেখি। প্রথমটা হচ্ছে 18/81। সো 18 আর 81 এদেরকে আসলে 9 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এরা 9 দ্বারা ডিভিজেবল। সো যখন আমরা 8কে 9 দ্বারা ডিভাইড করব তখন আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 2 এবং 81কে যখন 9 দ্বারা ডিভাইড করব তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 9। সো আমরা 18/81 এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারি ইট ইজ ইকুয়াল টু 2/9। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রেশিও। দেন 12/6 এটাকে আমরা যদি 6 দ্বারা কাটা করি তাহলে 6 ones and 6 twos are 12। তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা হচ্ছে 2/1 বা ডিরেক্টলি এটাকে 2 লেখা যায়, বা এই জিনিসটাই কিন্তু আসলে 2:1। এবার আমরা দেখি 15/20। সো এই 15কে আমরা 5 দ্বারা কাটতে পারি, 3 5s are 15 and 5 4s are 20, অর্থাৎ 15/20 আসলে হচ্ছে 3/4। দেন নাম্বার ডি হচ্ছে 18/24। এই জিনিসটাকে আমরা 6 দ্বারা কাটতে পারি, 3 6s are 18 and 6 into 4 is equal to 24। তাহলে 18/24 is equal to 3/4। And the last one is 16/12। এই 16কে আমরা 4 দ্বারা কাটতে পারি, তাহলে 4 4s are 16 and 4 3s are 12। তার মানে এটা হচ্ছে আমাদের 4/3। আমি যদি বিষয়গুলো একটু সাম আপ করি তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে এই যে 4/3 এটা কিন্তু আসলে 16/12 এর সমান। এটা আসলে কি করে হলো, আমরা যদি টুলটা হবে দেখি তাহলে আমরা এটা দেখতে পাই যে 4/3, এই 4/3 রেশিওটাকে আমরা যদি যে কোনো একটা ইন্টিজার n দ্বারা গুণ করি, এই 4কেও যদি n দ্বারা গুণ করি তাহলে আমাদেরকে 3কেও n দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা অ্যাকচুয়ালি 4/3 এর সমানই আসবে। ফর এক্সাম্পল, আমি যদি n এর ভ্যালু 5 নেই তাহলে 4 × 5 = 20 এবং 3 × 5 = 15। এই যে 4/3 আর 20/15 এই দুটোই কিন্তু সেম। আবার আমরা যদি লোয়েস্ট ফর্মে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে 20/15 = আসলে 4/3। এবার আমরা একটা টার্মের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে রেট। A ratio that compares two quantities with different units is called rate। অর্থাৎ আমরা রেট তখনই বলবো যখন আমাদের দুইটা আলাদা আলাদা কোয়ান্টিটি থাকবে এবং তাদের ইউনিটগুলো ডিফারেন্ট থাকবে। এতক্ষণ আমরা যখন কাটাকাটি করছিলাম আমাদের কিন্তু ইউনিট নিয়ে মাথা ব্যথা ছিল না, বাট যখন আমরা একটা ইউনিট, দুইটা আলাদা ইউনিট নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের রেটের কনসেপ্টটা চলে আসবে। এই রেটের কনসেপ্টটা আসলে আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমরা বলতেই পারি যে একটা বাসের স্পিড বা একটা যানবাহনের স্পিড 65 miles/hour। এই যে miles/hour বা 65 mph বা miles
পার আওয়ার এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে প্রতি ঘন্টাতে আমার স্পিড হচ্ছে 65 মাইলস। তার মানে ফর ইচ আওয়ার মানে কি 1 ঘন্টা, একটা ইউনিট আওয়ারের জন্য আমার স্পিড হচ্ছে 65 মাইলস। তাহলে আমি যদি বলতাম যে 1 ঘন্টা পরে এই ভেহিকেলটা কত ডিস্টেন্স পার করেছে, তাহলে আমার অ্যান্সার হতো 65। যদি বলতাম যে 2 ঘন্টা পরে, তাহলে কি হতো 65 ইন্টু 2। কারণ আমাদের যখন 2 ঘন্টা বলেছিল, এই 1 এর সাথে আমরা কি করেছি, 2 গুণ করেছি। সো এখানেও আমাকে 65 এর সাথে 2 গুণ করতে হবে। আমরা যেটা লাস্ট স্লাইডে দেখে আসলাম যে রেশিওর ক্ষেত্রে বোথ টার্মসকে আমাদেরকে একই নাম্বার দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ একটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, পরেরটাকে 2 দ্বারা গুণ করব। একটাকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি, পরেরটাকে আমরা হাফ দ্বারা গুণ করব। এবার আমরা কিছু এক্সাম্পল কোশ্চেন্স দেখব। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারটা আমাকে এমনভাবে বের করতে হবে যাতে সেটা রেট অর্থাৎ একটা ইউনিট এককে থাকে এবং লোয়েস্ট টার্মে আমরা এক্সপ্রেস করে থাকি। সো প্রথমটাতে বলছে এ রাইটার টাইপস 500 ওয়ার্ডস এভরি 2 আওয়ার্স, অর্থাৎ একটা রাইটার প্রত্যেক 2 ঘন্টাতে 500টা করে ওয়ার্ড টাইপ করে। তাহলে সে 1 ঘন্টাতে বা একটা ইউনিট আওয়ারে সে কতগুলো ওয়ার্ড লেখে? তো যেহেতু 2 ঘন্টাতে 500টা ওয়ার্ড লেখে, একটাতে সে লেখে 500 বাই 2টা ওয়ার্ডস, অর্থাৎ এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব 250 বাই 1 বা 250 ওয়ার্ডস পার আওয়ার। এবার যদি আমরা নেক্সট ম্যাথটা দেখি, দ্য নিউ ট্রেইল হ্যাজ 3 মাইলস ফর এভরি 2 মাইলস অফ দ্য ওল্ড ট্রেইল, অর্থাৎ ওল্ড ট্রেইলের 2 মাইলসের জন্য আমার নিউ ট্রেইলের 3 মাইলস আসছে। তাহলে পার ওল্ড ট্রেইলের জন্য আমার অ্যান্সার আসবে হচ্ছে 3/2। 3 নম্বর ম্যাথটাতে বলছে দ্য টেম্পারেচার ইনক্রিজেস 15 ডিগ্রিজ এভরি 5 আওয়ার্স, অর্থাৎ প্রত্যেক 5 ঘন্টার পরে টেম্পারেচারটা 15 ডিগ্রি করে বাড়ে। তাহলে 1 ঘন্টার পরে বাড়বে কত? 15/5। এটাকে আমরা আরো লোয়েস্ট ফর্মে নিয়ে যেতে পারি। যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে 15কে 5 দ্বারা ভাগ দিলে আসবে হচ্ছে 3 এবং 5কে 5 দ্বারা ভাগ দিলে আসবে 1, অর্থাৎ 3 ডিগ্রিজ পার আওয়ার বা লোয়েস্ট ফর্মে নিয়ে গেলে আমরা বলতে পারি এটা হচ্ছে 3:1। The school has 400 freshmen for every 100 seniors, অর্থাৎ প্রত্যেক 100টা সিনিয়রের জন্য ফ্রেশম্যানের সংখ্যা হচ্ছে 400। সো প্রত্যেক একটা করে সিনিয়র হলে আমার ফ্রেশম্যানের সংখ্যা হবে অবভিয়াসলি 400 ডিভাইডেড বাই 100। এই 400 বাই 100কে আমরা যদি 100 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা লোয়েস্ট ফর্ম পেয়ে যাব 4 ডিভাইড বাই 1, অর্থাৎ 4 ফ্রেশম্যানস পার সিনিয়র। এবার আমরা দেখব প্রপোর্শনস সম্পর্কে। Proportions are equations involving equal ratios or rate, অর্থাৎ আমরা এতক্ষণ আলাদা আলাদা রেশিও বা দুইটা জিনিসের রেশিও বা রেট নিয়ে কাজ করছিলাম। এবার আমরা দেখব যে দুইটা সাইড থাকবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আসবে এবং রাইট হ্যান্ড সাইড থাকবে, দুইটা রেশিও সমান হচ্ছে। এই ক্ষেত্রে আমরা প্রবলেমগুলো কিভাবে সলভ করে থাকবো। সো যদি কোশ্চেনে আমরা ধরে নিই যে কোনো একটা প্রপোর্শন বা যে কোনো একটা রেশিওর ভ্যালু এক্স, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে সহজে সলভ করতে পারি। সো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, কোশ্চেনটা বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইফ 3/4 ইজ ইকুয়াল টু x/12, অর্থাৎ এই যে 3/4 এর যে রেশিওটা সেটা x/12 এর রেশিওর সমান। আমরা যদি খুব নর্মালি চিন্তা করি তাহলে আমাদের কনসেপ্ট এরকম হওয়া উচিত 3কে n দ্বারা গুণ করলে x পাওয়া যায় এবং 4কে n দ্বারা গুণ করলে 12 পাওয়া যায়। কারণ এই x/12 এর ভ্যালু যাই হোক না কেন আমি কিন্তু লোয়েস্ট ফর্মে গেলে 3/4ই পাবো। সো 4কে আসলে 3 দ্বারা গুণ করলে 12 পাওয়া যায়, তাহলে অবভিয়াসলি x এর ভ্যালু হবে 3 × 3 অর্থাৎ 9। সো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যেটা বলছে সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাইং। সো ক্রস মাল্টিপ্লাইং এর ক্ষেত্রে এই 3 আর 12 গুণ হবে, 3 × 12 করলে আসে হচ্ছে 36 এবং 4কে x দ্বারা গুণ করলে আসে হচ্ছে 4x, অর্থাৎ 4x ইজ ইকুয়াল টু 36। এখান থেকে আমরা বলে দিতে পারি যে x এর ভ্যালু আসলে 9। সো যে কোনো একটা ভাবে ম্যাথ করলে আসলে x এর ভ্যালুটা চলে আসবে। এবার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সেখানে বলছে এ কার ইজ ট্রাভেলিং এট এ রেট অফ 60 মাইলস পার আওয়ার, অর্থাৎ প্রত্যেক ঘন্টাতে কারের ট্রাভেলিং রেট হচ্ছে 60 মাইলস। ইফ দিস রেট ইজ মেইনটেইনড হাউ লং উইল ইট টেক দ্য কার টু ট্রাভেল 180 মাইলস। সো আমাদেরকে বের করতে হবে যে প্রত্যেক ঘন্টাতে যদি 60 মাইল করে যায় তাহলে 180 মাইল যেতে তার কতক্ষণ সময় লাগবে। এই যে 60 মাইলস পার আওয়ার এটাকে যদি আমরা রেশিওতে কনভার্ট করি তাহলে আমরা জানি যে 60/1, কারণ পার আওয়ার বলেছে 1 ঘন্টার ক্ষেত্রে। সো আমার বের করতে হবে 180 মাইলের ক্ষেত্রে। তো যেহেতু 180 মাইলস তাহলে উপরে হবে আমার 180 এবং আমি ধরে নিচ্ছি আমার 180 মাইলস যেতে যে সময় লাগছে সেটা হচ্ছে h আওয়ার্স। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো 60 × h যদি গুণ করি তাহলে হচ্ছে 60h এবং 1 × 180 যদি গুণ করি তাহলে অ্যান্সার আসছে হচ্ছে 60h ইজ ইকুয়াল টু 180। এখন যদি আমরা h এর ভ্যালুটা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব অ্যান্সার হচ্ছে 3, অর্থাৎ 180 মাইলস ট্রাভেল করতে এই কারটার টাইম লাগবে হচ্ছে 3 আওয়ার্স। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।